গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ম্যাথের উপর থেকে থাকছে 17 নম্বর ক্লাস, এবং 17 নম্বর ক্লাসে আমরা যে টপিকটা পড়ছিলাম অ্যাভারেজ, সেটাই আমরা আজকের ক্লাসে কন্টিনিউ করব। তো অ্যাভারেজের উপর থেকে তোমাদের আজকে ক্লাস থাকছে 3 নম্বর ক্লাস, অর্থাৎ পার্ট নাম্বার 3 ক্লাস। এর আগে অলরেডি অ্যাভারেজের উপর থেকে আমরা দুটো ক্লাস দেখে নিয়েছি, এবং তার পাশাপাশি এর আগেও কিন্তু তোমাদের ম্যাথের উপর থেকে 3টে টপিক কমপ্লিট হয়ে গেছে অলরেডি। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, এবং এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, অর্থাৎ এই ভিডিওর নিচের দিকে দেখবে একটা মোর অপশন আছে, সেটার উপর ক্লিক করলে ডেসক্রিপশন বক্স ওপেন হয়ে যাবে। সেখান থেকে দেখতে পাবে যে প্রত্যেকটা ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক প্রোভাইড করা আছে, সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো সেখান থেকে পরপর দেখে নিতে পারবে। ক্লাসের শুরুতে আবারও বলছি তোমাদেরকে যে এখন থেকে রেগুলার বেসিসে পড়াশুনো শুরু করো, হাতে আর বেশি দিন টাইম নেই। যদি মানে যেমন রেলের এক্সাম অলরেডি শুরু হয়ে গেছে, এলপির এক্সাম হচ্ছে, তারপর হবে টেকনিশিয়ান, তারপরে জেই আছে। তো এগুলো হতে হতে তোমাদের এনটিপিসি সাপোজ ধরো ফেব্রুয়ারি মাসের লাস্টে কিংবা মার্চের প্রথমের দিকে যদি এই কন্টিনিউয়াসভাবে এক্সাম নেয়, তো ফেব্রুয়ারির মিডিলে অথবা মার্চের প্রথম দিকে কিন্তু এক্সাম হতে পারে এনটিপিসি। সুতরাং হাতে আর বেশি দিন টাইম নেই, মাত্র 2 মাস থেকে 2.5 মাস টাইম আছে। তাই বারবার বলছি, রেগুলার বেসিসে ক্লাসগুলো দেখতে শুরু করো। ক্লাসগুলো বাড়িতে দেখার পাশাপাশি প্রিভিয়াস ক্লাসগুলো কিন্তু রিভিশন করতে থাকো। তো যাই হোক, শুরু করছি আজকের ক্লাস। ফার্স্ট কোশ্চেন দেখো, এর আগের দিনের ক্লাস পর্যন্ত আমরা 15টা ক্লাস কোশ্চেন দেখে নিয়েছিলাম, 15টা না 17 দাগ পর্যন্ত কোশ্চেন আমরা দেখে নিয়েছিলাম, এবং বলেছিলাম যে 16 নম্বর কোশ্চেন এবং 17 নম্বর কোশ্চেনের বেসিক নিয়মটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, এবং বলেছিলাম যে এর একটা শর্টকাট রুলস আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তো আজকের ক্লাসে দেখব আমরা 16 এবং 17 নম্বর দাগের যে শর্টকাটে কিভাবে তোমরা অ্যান্সার করতে পারবে, মানে এর সেকেন্ড মেথড। তো এখানে লেখো সেকেন্ড মেথড। যারা ফার্স্ট মেথড দেখোনি, অর্থাৎ যারা ফার্স্ট টাইম আজকের এই ক্লাস দেখছো, তাদেরকে বলবো প্রিভিয়াস ক্লাসগুলোকে দেখে আসতে, কারণ যদি প্রিভিয়াস ক্লাস না দেখো পরবর্তীতে কিন্তু বুঝতে তোমাদের অসুবিধা হবে। তো এখানে কোশ্চেনে কি বলেছে দেখো, দেয়ার ইজ এ সার্টেন অ্যাভারেজ অফ ব্যাটসম্যান ইন 11 ইনিংস। 11টা ইনিংসে কি বলছে, সার্টেন একটা অ্যাভারেজ রান করেছে ব্যাটসম্যান। বলছে হি মেক্স 90 রান, সে 90 রান করেছে কততম ইনিংসে, 12তম ইনিংসে। অ্যান্ড এই 90 রান করার ফলে তার কি হচ্ছে, অ্যান্ড হিজ অ্যাভারেজ ডিক্রিজেস বাই 5 রান, তার অ্যাভারেজ কি হচ্ছে 5 রান করে ডিক্রিজ হয়ে যাচ্ছে। মানে এর আগে 11টা ইনিংসে যে অ্যাভারেজ ছিল, সেটা কি হচ্ছে, সেই অ্যাভারেজ থেকে 5 করে কমে যাচ্ছে 12তম ইনিংসে 90 রান করার পর। তো জানতে চাইছে যে 12তম ইনিংসের পর তার অ্যাভারেজ রান কত হচ্ছে। তো ভালোভাবে দেখো সেকেন্ড মেথডটা কি বলছি। তো এখানে ফার্স্টে কি বলেছে, 11তম ইনিংস, তো লেখো 11th ইনিংস। 11th ইনিংস 11th ইনিংস। তো 11th ইনিংসে অ্যাভারেজ রান কত সেটা কিন্তু বলে দেয়নি, তো এখানে ফাঁকা রাখছি। পরের লাইনে কি বলছে, বলছে 12তম ইনিংসে, 12th ইনিংসে রান করে। 12 ইনিংসে কত রান করেছে বলে দিয়েছে, দেখো 12 ইনিংসে এসে 90 রান করেছে, এবং 90 রান করার ফলে কি হয়েছে, 90 রান করার ফলে 5 রান করে অ্যাভারেজ থেকে ডিক্রিজ হয়েছে। তাহলে একটা ম্যাচে যদি 5 রান ডিক্রিজ হয়, তাহলে 11টা ম্যাচে কত রান ডিক্রিজ হবে, -5 ইন্টু 11, অর্থাৎ 55 রান কিন্তু ডিক্রিজ হবে। এবার এখানে বার করতে বলেছে যে 12তম ইনিংসের পর অ্যাভারেজ কত হবে। তাহলে 12তম ইনিংসের পর অ্যাভারেজ কত হবে, আফটার আফটার 12th ইনিংস, আফটার 12 ইনিংস অ্যাভারেজ রান কত হবে, অ্যাভারেজ রান হবে এই দুটো সংখ্যার অন্তরফল, মানে যে দুটো পেয়েছি 90 এবং এখানে -55, এই দুটোর কি, এই দুটোর ডিফারেন্স। তো 90 বড়, 90কে আগে লিখছি, মাইনাস অফ 55, এই জায়গাটাতে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে, ডাইরেক্টলি কি করে দেয়, যদি প্র্যাকটিস না করো তোমরা এক্সামে অর্ধেক জিনিস মনে থাকবে, তো এরকম 90 - 55 করে দেবে, এবং দেখবে ফার্স্ট অপশানেই দেওয়া থাকবে 35, এবং অ্যান্সার হয়ে যাবে কি ভুল।
তাহলে এখানে কি বলেছি, এই দুটো সংখ্যার, যে দুটো সংখ্যা পেয়েছো এই দুটো সংখ্যার অন্তরফল। তো 90 একটা সংখ্যা ছিল আর -55 একটা সংখ্যা ছিল, তাই -55 আমি ব্র্যাকেটের মধ্যে লিখেছি। 90 মাইনাস মাইনাসে কি হয়ে যাচ্ছে প্লাস, 55 যোগ করলে কত হচ্ছে 145 রান। তাহলে অ্যাভারেজ রান কত হচ্ছে 12তম ইনিংসের পর, অ্যাভারেজ রান হচ্ছে কত, অ্যাভারেজ রান হচ্ছে 145। অ্যাভারেজ রান কত হচ্ছে, অ্যাভারেজ রান হচ্ছে 145। অ্যান্সার হয়ে যাবে অপশান নম্বর এ। অপশান নম্বর এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এবার অনেক সময় এখানে এক্সামিনার 12তম ইনিংসের না জানতে চেয়ে জানতে চাইলো যে 11তম ইনিংসে অ্যাভারেজ রান কত ছিল। 11তম ইনিংসের অ্যাভারেজ রান কত ছিল, তো কিভাবে বার করবে, 12তম ইনিংসের অ্যাভারেজ রান বার করে নিলে কত বার হলো 145। 11তম ইনিংসে অ্যাভারেজ রান কত হবে, এর সাথে 5 যোগ করে দাও। কেন যোগ করতে হচ্ছে, কারণ 11তম ইনিংসে যে অ্যাভারেজ রান ছিল 12তম ইনিংসে এসে কি হয়েছিল, 12তম ইনিংসে এসে 5 রান করে অ্যাভারেজ থেকে ডিক্রিজ হয়ে গিয়েছিল। তাহলে অবভিয়াসলি 11তম ইনিংসে 5 রান করে অ্যাভারেজ বেশি ছিল, তাই 5 যোগ করে দিলে এখান থেকে পেয়ে যাচ্ছ কত 150। অর্থাৎ 11তম ইনিংসে অ্যাভারেজ রান কত, 11তম ইনিংসের অ্যাভারেজ রান ছিল 150 এবং 12তম ইনিংসে এসে 5 রান করে অ্যাভারেজ থেকে ডিক্রিজ হয়ে যাচ্ছে, তাই 12তম ইনিংসে অ্যাভারেজ রান হচ্ছে কত, অ্যাভারেজ রান হচ্ছে 145। আচ্ছা, এই কোশ্চেনটা যাতে করে আরও প্র্যাকটিস হয়ে যায় ক্লাসের মধ্যে, তার জন্য আরও 2 থেকে 3টে কোশ্চেন তোমাদের প্র্যাকটিস করাবো। তো নেক্সট লেখো একদম সেম ল্যাঙ্গুয়েজ, এই কোশ্চেনে যা ল্যাঙ্গুয়েজ আছে সেম ল্যাঙ্গুয়েজ, খালি আমি ডাটাটা এখানে চেঞ্জ করে দেবো। তো ধরো 11তম ইনিংসের রান আর 12তম ইনিংস একই রাখলাম। 12তম, 12তম আর 11তম। 12তম ইনিংসে সেই ব্যক্তি রান করলো ধরো 90 রানই করেছে, 90 রানই করেছে ধরে নিলাম, এবং 90 রান করার পর ডিক্রিজ কত হচ্ছে, ডিক্রিজ আমি বলে দিচ্ছি সাইটে, ডিক্রিজ কত হচ্ছে, ডিক্রিজ বাই ধরে নাও 6 রান। ডিক্রিজ বাই 5 রান ছিল, সেটাকে চেঞ্জ করে দিলাম ডিক্রিজ বাই 6 রান। তাহলে 12তম ইনিংসের পর তার অ্যাভারেজ কত হবে সেটা বার করো, চটজলদি বার করো এবং এক্ষুনি কমেন্ট বক্সে কমেন্ট করে অ্যান্সার করবে। ওই দিন 15 সেকেন্ডের মধ্যে, 15 সেকেন্ডের মধ্যে অ্যান্সার আসার উচিত প্রত্যেকের। উইদিন 15 সেকেন্ড, যেগুলো প্র্যাকটিস করানো হচ্ছে ক্লাসের মধ্যে প্রত্যেককে বলছি অ্যান্সার ভুল আসুক বা সঠিক আসুক, নিজের সৎ সাহসে অ্যান্সারটা করার চেষ্টা করো, তাহলে নিজেরই দেখবে ডেভেলপ হবে। আর যে কোশ্চেনগুলো করানো হচ্ছে ক্লাসে, এগুলো ক্লাস শেষ হওয়ার পর বাড়িতে কমপক্ষে সেই দিন, মানে তখনই করতে পারো বা সেই দিন রাতে, মানে আজকে রাতে খাওয়ার পর বা খেতে যাওয়ার আগে তোমরা এই কোশ্চেনগুলো বাড়িতে 3 থেকে 4 বার অবভিয়াসলি প্র্যাকটিস করবে। আর ম্যাথে যাদের উইকনেস আছে তাদের কমপক্ষে 5 থেকে 6 বার প্র্যাকটিস করতে হবে। এবং এর পাশাপাশি প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে, মানে এর আগে যে 16টা ক্লাস হয়ে গেছে, সেগুলোও কিন্তু নির্দিষ্ট দিন অন্তর সপ্তাহে 1 দিন কিংবা 2 দিন করে রিভিশন করবে। রিভিশন যদি না করো তো আগে যা পড়ানো হয়েছে সেগুলো ভুলে যাবে। তো যাই হোক, এখান থেকে এত সময় প্রত্যেকের অ্যান্সার আসা উচিত। তো এখানে দেখো কি বলেছে, 6 রান করে ডিক্রিজ হবে। 12তম ইনিংসে কি করছে, 90 রান সে করছে এবং এর ফলে কি হচ্ছে 6 রান করে অ্যাভারেজে ডিক্রিজ হচ্ছে। অ্যাভারেজে ডিক্রিজ হচ্ছে কত, অ্যাভারেজ ডিক্রিজ বাই 6 রান। তাহলে 6 রান করে যদি ডিক্রিজ হয় তাহলে 11টা ইনিংসে কত রান ডিক্রিজ হবে তার সাথে গুণ করে দাও, 66 রান কিন্তু ডিক্রিজ হবে। তাহলে 12th ইনিংস পর 12th ইনিংস 12তম ইনিংসের অ্যাভারেজ রান কত হবে, 12 ইনিংসে অ্যাভারেজ রান কত হবে। তো 12 ইনিংসে অ্যাভারেজ রান কত হবে, এই দুটোর বিয়োগফল বলেছি, তো 90 বড় তাই 90কে আগে লিখেছি, মাইনাস 66। তাহলে কত হচ্ছে 90 প্লাস কত 66 যোগ করো 6, 9 6 15, 156 রান। তার কত হচ্ছে 156 রান কিন্তু অ্যাভারেজ হচ্ছে 12তম ইনিংসের পরে। একইভাবে আরেকটা কোশ্চেন দিচ্ছি, ডিক্রিজ করালাম। এবার তোমাদের মনের মধ্যে কোশ্চেন আসতে পারে
যে মনের মধ্যে কোশ্চেন আসতে পারে যে ডিক্রিজের পরিবর্তে যদি ইনক্রিজ হয়, ডিক্রিজের পরিবর্তে যদি রান ইনক্রিজ হয়, মানে অ্যাভারেজ যদি ইনক্রিজ হয় তখন কি হবে? তো ইনক্রিজ হলে একই একদম সেম জিনিস। তো এখানে লেখো যে 11তম ইনিংসে কিছু একটা সার্টেন তার অ্যাভারেজ ছিল। 12তম ইনিংসে 12তম ইনিংসে সে কত রান করছে? 12তম ইনিংসে ধরে নাও সে 90 রানই করছে, এবং 90 রান করার ফলে তার অ্যাভারেজ কত হচ্ছে? অ্যাভারেজ ইনক্রিজ বাই অ্যাভারেজ ইনক্রিজ বাই ধরে নাও 5 রান। অ্যাভারেজ ইনক্রিজ বাই 5 রান কোশ্চেনে বলা আছে। তাহলে জানতে চাইবে যে 12তম ইনিংসে বা 11তম ইনিংসে অ্যাভারেজ রান কত ছিল। 12তম ইনিংস পরে তোমরা বার করো, 12তম ইনিংস পরে অ্যাভারেজ রান কত হবে, কত হবে। তো ওই সেম একই প্রসেস, কত রান ইনক্রিজ হচ্ছে? 5 রান ইনক্রিজ হচ্ছে মানে কি বাড়ছে, তাই প্লাস প্লাস 5। কটা? একটা ইনিংসে 5 রান বাড়ছে, মানে 11টা ইনিংসে কত রান বাড়বে? 11টা ইনিংসে বাড়বে 5 × 11 55 রান। বার করতে বলেছি কি 12th ইনিংস পর বা 12th ইনিংস আফটার 12th ইনিংস, আফটার 12th ইনিংস, আফটার 12th ইনিংস 12টা ইনিংসের পর অ্যাভারেজ রান কত? অ্যাভারেজ রান। তো 12টা ইনিংসের পর অ্যাভারেজ রান হবে এই দুটোর অন্তরফল। তো বড় সংখ্যা কোনটা? 90। তো 90 মাইনাস 55, 90 মাইনাস 55। এখানে দেখতে পাচ্ছ আগে যে ডিক্রিজ যখন করেছিলাম তখন এখান থেকে আমরা নেগেটিভে পেয়েছিলাম, তাই মাইনাস অফ ইন ব্র্যাকেটের মধ্যে মাইনাস লিখেছিলাম, কিন্তু এখানে আমরা পজিটিভ মানে 55 যেটা পেয়েছি এটা পজিটিভে পেয়েছি, তাই এদের অন্তরফল কি হবে? 90 মাইনাস 55। তো 90 মাইনাস 55 করলে হচ্ছে কত? 35। অ্যান্সার হয়ে যাবে 12টা ইনিংস পর অ্যাভারেজ কত হবে? 12টা ইনিংস পর অ্যাভারেজ রান হবে 35। এবং সেম কোশ্চেন যদি দিত যে 11th ইনিংসে অ্যাভারেজ রান কত ছিল? 11th ইনিংসে অ্যাভারেজ রান, তো 11th ইনিংসে অ্যাভারেজ রান ছিল 35 মাইনাস কি 5। কেন মাইনাস করছি? কারণ 12তম ইনিংসে 90 রান করার পর তার অ্যাভারেজ রান 5 রান করে ইনক্রিজ হয়েছে, মানে বেড়েছে, তাহলে আগে নিশ্চয়ই কম ছিল, তাই 35 মাইনাস 5 ইকুয়াল টু 30 এর অ্যান্সার হবে। অর্থাৎ 11তম ইনিংস পর্যন্ত তার অ্যাভারেজ রান ছিল 30 করে, 12তম ইনিংসে 90 রান করার পর তার 5 রান করে অ্যাভারেজে ইনক্রিজ হয়েছে, এর ফলে তার অ্যাভারেজ হয়েছে কত? 35 অ্যাভারেজ হয়েছে। আশা করি বোঝাতে পেরেছি। আর একটা ইনক্রিজের ওপর থেকে প্র্যাকটিস করো। আর একটা কোশ্চেন লেখো এখানে 11তম ইনিংসের ওই কিছু সার্টেন অ্যাভারেজ ছিল, 12তম ইনিংসে সেই ব্যক্তিটা রান করছে কত? ধরে নাও রান করছে 90 রানই করছে, এবং এর ফলে কত হচ্ছে? কি হচ্ছে? অ্যাভারেজ ইনক্রিজ বাই অ্যাভারেজ অ্যাভারেজ ইনক্রিজ বাই 3। অ্যাভারেজ কত করে বাড়ছে? অ্যাভারেজ ধরে নাও 3 করে বাড়ছে। অ্যাভারেজ কত করে বাড়ছে? অ্যাভারেজ ধরে নাও 3 করে বাড়ছে। তাহলে 12তম ইনিংসে পর তাদের অ্যাভারেজ কত হচ্ছে সেটা বার করো। তো অ্যাভারেজ 3 করে বাড়ছে, একটা ইনিংসে যদি 3 বাড়ে, একটা ইনিংসে ইনক্রিজ হচ্ছে, তাই আগে পজিটিভ চিহ্ন দিলাম। এবার পজিটিভ চিহ্ন দিতেও পারো, নাও দিতে পারো, কারণ দেওয়া না দেওয়া কোনো ব্যাপার না, সেটা তোমাদের ব্যাপার। মানে এটা ধীরে ধীরে যখন তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে তখন ধীরে ধীরে তোমাদের এমনি নিজেদের মধ্যেই চলে আসবে যে বেকার পজিটিভ চিহ্ন লিখে টাইম ওয়েস্ট করার দরকার নেই। তো যাই হোক, এখান থেকে জাস্ট বোঝানোর জন্য আমি পজিটিভ চিহ্ন দিচ্ছি। 3 করে ইনক্রিজ হচ্ছে, প্রত্যেক ম্যাচে 3 ইনক্রিজ হলে 11টা ম্যাচে কত ইনক্রিজ হবে? 11 গুণ করো, তো 33 ইনক্রিজ হবে। এবার কি বলেছি? এই দুটো সংখ্যার অন্তরফল 12তম ইনিংসের অ্যাভারেজ হবে। 12তম ইনিংসের অ্যাভারেজ, 12 ইনিংসের অ্যাভারেজ, 12 ইনিংসের অ্যাভারেজ কত হলো? 12 ইনিংস পর অ্যাভারেজ হলো আফটার 12 ইনিংস, 12 ইনিংস পর অ্যাভারেজ হবে
এই দুটোর অন্তরফল। তো 90 বড়, তো 90 থেকে বিয়োগ করো কত, 33। 90 মাইনাস 33 বিয়োগ করলে হবে 7। এখানে 3 আর 1 4, 9 থেকে 4 বাদ গেলে কত, 5। 57। 57 এর কি হয়ে যাচ্ছে, 57 এর অ্যান্সার হয়ে যাচ্ছে যে 12তম ইনিংস পর অ্যাভারেজ কত, 54। এবং এখান থেকেও যদি বলে যে 11th ইনিংস পর্যন্ত তার অ্যাভারেজ কত ছিল, 11th ইনিংস পর্যন্ত তার অ্যাভারেজ রান কত ছিল, তো 57। 57 ছিল 12th ইনিংসে, কত করে ইনক্রিজ হয়েছে, 3 করে ইনক্রিজ হয়েছে, যেটা ইনক্রিজ হয়েছে সেটা বিয়োগ করে দাও। তো 57 থেকে 3 বাদ দিলে হয়ে যাচ্ছে কত, 54। 54 করে অ্যাভারেজ ছিল 11তম ইনিংস পর্যন্ত। আশা করি এই টাইপের ওপর থেকে যা কোশ্চেন দিক না কেন সবটাই তোমাদের ক্লিয়ার হয়েছে, এবং এর বেসিক নিয়মটাও আমরা এর আগের দিনের ক্লাসে শিখিয়েছি। তাই বারবার বলছি, এখন যেহেতু তোমরা প্র্যাকটিস করছো, বেসিকটাও প্র্যাকটিস করবে এবং তার পাশাপাশি শর্টকাট প্র্যাকটিস করবে। কারণ দেখবে যখন তোমাদের ম্যাথের পুরো টপিক কমপ্লিট হবে, তখন দেখবে তোমাদের হাতে প্রায় 200, 250 বা 300টা মতো শর্টকাট ট্রিক্স চলে আসবে, এবং তখন যে জিনিসটা হবে যে কোন অঙ্কের কোন শর্টকাট ট্রিক্স সেটাই কিন্তু মনে রাখতে অসুবিধা হবে যদি প্র্যাকটিস না থাকে, বা প্র্যাকটিস থাকলেও অনেক সময় এক্সাম হলে এক্সামের প্রেশারে কিন্তু ভুলে যেতে হয়, তখন কাজে লাগে বেসিক নিয়মটা। তাই বারবার বলছি, বেসিক নিয়মটা কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে যখন প্র্যাকটিস করছো প্র্যাকটিস করবে, এবং মক টেস্ট যখন দাও, মক টেস্টের টাইমে তোমরা শর্টকাট পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো, তখন আর বেসিক অ্যাপ্লাই করার দরকার নেই, কিন্তু যখন প্র্যাকটিস করছো তখন অবভিয়াসলি বেসিকটাও প্র্যাকটিস করবে। আচ্ছা, আরেকটা কথা, এই ক্লাসের পিডিএফ মানে স্ক্রিন পিডিএফ তোমরা ডাউনলোড করে নিতে পারবে। কিভাবে ডাউনলোড করবে, এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে দেখবে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেটার উপর ক্লিক করলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে, এবং সেখান থেকে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আচ্ছা, চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, তার আগে এখানে দেখো একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা আরআরবি এনটিপিসি 2024 প্রিলি অ্যান্ড মেন্স স্পেশাল ম্যাথের ক্লাস। এর পাশাপাশি আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, যেমন পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াসের মেন্সের ক্লাস অতি শীঘ্রই কিন্তু শুরু হতে চলেছে। এর পাশাপাশি পুলিশের যাবতীয় এক্সাম, এসএসসির যাবতীয় এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে থেকে যায় ক্লাসটা রেকর্ডেড ফরম্যাটে। সুতরাং তোমরা তোমাদের সময় মতো ক্লাসটাকে তোমরা রেকর্ডেড হিসেবে দেখে নিতে পারবে। তবে রেকর্ডেড হিসেবে যারা দেখছো তাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে, কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে, সেখানে রুটিন প্রোভাইড করা হয়, ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা হয়, এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করা হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে তোমরা যুক্ত হতে চাইলে কি করবে, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে, এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে যে তোমরা কোন ব্যাচে অ্যাড হতে চাও, বা তোমাদের মনের মধ্যে যদি কোনো জিজ্ঞাসা বা কোয়ারিজ থাকে সেটাও তোমরা হোয়াটসঅ্যাপেই শুধুমাত্র মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে। কেউ এই নাম্বারে নর্মাল কল, ভিডিও কল করবে না, বারবার বারণ করছি। তো আমাদেরকে ইনফর্ম করলে সেখান থেকে তোমাদেরকে প্রয়োজন মতো রিপ্লাই প্রোভাইড করা হবে, এবং যারা ব্যাচে অ্যাড হতে চাও তাদেরকে ব্যাচে অ্যাড করে নেওয়া হবে। এছাড়া এখানে আরও একটি ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা এক্সামের জন্য জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং অ্যান্ড ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে। এর পাশাপাশি এখানে তোমাদের আরআরবি এনটিপিসির জন্য ম্যাথের ক্লাস, যেটা তোমরা এখন দেখছো, এই ম্যাথের ক্লাসটাও তোমাদের এখানে প্রোভাইড করা হচ্ছে। এটা বাদ দিয়ে বাকি সমস্ত এক্সামের জন্য ম্যাথের ক্লাস প্রোভাইড করা হচ্ছে আমাদের সেকেন্ড এবং নতুন চ্যানেল ম্যাথস বাই সন্তু স্যার ইউটিউব চ্যানেলে। তো ওই চ্যানেলের লিঙ্ক আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রেখেছি, যাতে করে সহজে তোমরা ডেসক্রিপশন বক্স থেকে ক্লিক করে নতুন চ্যানেলটা ভিজিট করে নিতে পারো। তো চ্যানেল দুটোকে প্রত্যেককে বলবো সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনকে অল নোটিফিকেশানে সেট করে রাখো। রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকো। পরের কোশ্চেন চলে আসো, 17 নম্বর কোশ্চেন। এটাও আমরা আগের দিনে বেসিক পদ্ধতিতে অ্যাপ্লাই করেছিলাম আমরা, এবং একদম সেম টাইপের কোশ্চেন। এখানে দেখো বলছে যে এ ক্রিকেটার স্কোর, এই কোশ্চেনটা একদম চটজলদি পড়ে 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার আসা চাই। প্রত্যেকের যারা যারা ক্লাস দেখছো প্রত্যেকের 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার আসা দরকার। তো এখানে দেখো বলছে এ ক্রিকেটার স্কোর রানস উইথ এ ডিফিনাইট অ্যাভারেজ ইন 9 ইনিংস।
সাবসিকুয়েন্টলি হি স্কোর্ড 100 রান ইন হিজ 10th ইনিংস, দেন হিজ অ্যাভারেজ ডিক্রিজ বাই 8 রান, তার অ্যাভারেজ কি হচ্ছে, ডিক্রিজ হচ্ছে 8 রান করে। তো এখানে কি কি বলেছে, নবমতম ইনিংসে অ্যাভারেজ কত বলে দেয়নি, বা কত রান করেছে কিছু বলে দেয়নি। বলছে দশমতম যে ইনিংস 10th ইনিংসে সে রান করেছে কত, 100 রান করেছে, এবং 100 রান করাতে কি হয়েছে, 100 রান করাতে 8 রান করে কি হয়েছে, অ্যাভারেজ থেকে ডিক্রিজ হয়েছে। তাহলে একটা ম্যাচে যদি 8 রান ডিক্রিজ হয়, -8 লিখলাম ডিক্রিজের জন্য, তাহলে 9টা ম্যাচে কত রান ডিক্রিজ হয়েছে, 8 নং 72 রান ডিক্রিজ হয়েছে। জানতে চাইছে হাউ মেনি রানস ডিড হি স্কোর ইন অল দ্য 10 ইনিংস, মানে দশমতম ইনিংসের পর টোটাল সে কত রান করেছে। তো সবার প্রথমে আমরা বার করব কি, এত সময় যেটা বার করছিলাম, যে দশমতম ইনিংসের পর আফটার 10th ইনিংস, আফটার 10th ইনিংস, দশমতম ইনিংসের পর অ্যাভারেজ রান কত, আফটার 10th ইনিংস অ্যাভারেজ রান কত, অ্যাভারেজ রান 100 মাইনাস 100 থেকে, মানে এই দুটো যে সংখ্যা আছে তাদের কি বলেছি, তাদের অন্তর করতে, বিয়োগ করতে। তো 100 মাইনাস আরেকটা সংখ্যা কত, -72, 100 মাইনাস -72, তাহলে এখান থেকে হচ্ছে কত, 100 প্লাস মাইনাস মাইনাসে প্লাস 72, যোগ করলে কত হচ্ছে 172, অর্থাৎ দশমতম ইনিংসের পর তার টোটাল অ্যাভারেজ কত হচ্ছে, অ্যাভারেজ হচ্ছে 172 রান। তাহলে 10টা ইনিংসের পর অ্যাভারেজ যদি 172 রান হয়, তাহলে 10টা ইনিংসের টোটাল রান কত, এর সাথে 10 গুণ করে দিতে হবে, 10 গুণ করলে কত হচ্ছে, 1720 রান হয়ে যাচ্ছে কি টোটাল রান, 10 আফটার 10 ইনিংসের পর টোটাল রান কত হচ্ছে 1720, সেটা দেখো আছে অপশান এতে, অপশান এ এর সঠিক অ্যান্সার হবে। আশা করি এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের সবকটা ক্লিয়ার হয়েছে। চলে আসো পরবর্তী কোশ্চেনে। 18 নম্বর কোশ্চেনে দেখো বলছি, এ ক্রিকেটার বলস উইথ এ অ্যাভারেজ অফ 24.85 রানস পার উইকেট। আচ্ছা, এটাও ভালো কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটাও আমরা দুটো মেথডে দেখব, একটা দেখব বেসিক মেথড এবং আরেকটা দেখব এর উপর থেকে শর্টকাট মেথড, যেটা আমরা সলভ করব অ্যালিগেশনের দ্বারা। তো দুটো মেথডই আমরা দেখব। তো এখানে আগে দেখে নিই যে কোশ্চেন কি বলেছে। বলেছে যে এ ক্রিকেটার বলস উইথ অ্যাভারেজ 24.85 রানস পার উইকেট, মানে একটা বোলার কি করছে 24.85 অ্যাভারেজ সে রান দিয়েছে প্রত্যেক উইকেটের ক্ষেত্রে, মানে অ্যাভারেজ একটা বোলারের অ্যাভারেজ রান কত 24.85। বলছে যে ইন দ্য লাস্ট ম্যাচ হি টুক 5 উইকেট, লাস্ট ম্যাচে কটা উইকেট নিয়েছে, 5টা উইকেট নিয়েছে, এবং কত রান দিয়েছে এই 5টা উইকেট নেওয়ার জন্য, 52 রান দিয়েছে, এবং এর ফলে কি হয়েছে বলছে দিস রিডিউস, এটা কমাচ্ছে হিজ বোলিং অ্যাভারেজ, তার বোলিং অ্যাভারেজকে কি করছে, রিডিউস করছে। কততে রিডিউস করছে, 0.85 করে কিন্তু অ্যাভারেজ রিডিউস করছে। অর্থাৎ আগে অ্যাভারেজ ছিল লাস্ট ম্যাচের আগে 24.85, এখন কত হচ্ছে, তার থেকে 0.85 বিয়োগ করে যেটা আসছে, মানে 0.85 বিয়োগ করলে 24 হবে। তো এখন অ্যাভারেজ কত হচ্ছে, এখন অ্যাভারেজ হচ্ছে কত, এখন অ্যাভারেজ হচ্ছে 24 বিয়োগ করার পর। তারপর বলছে হাউ মেনি, আচ্ছা এখানে একটুখানি টাইপিং মিস্টেক হয়েছে, হাউ মেনি হবে এটা, হাউ মেনি উইকেটস, বলছে হাউ মেনি উইকেটস ডিড হি টুক টিল দ্য লাস্ট ম্যাচ, লাস্ট ম্যাচ পর্যন্ত সে টোটাল কতগুলো উইকেট পেয়েছে সেটা এখানে জানতে চাইছে। তো লেখো এখানে ফার্স্ট মেথড, যাকে আমরা বলছি বেসিক মেথড, এবং এই বেসিক মেথডই কিন্তু দেখবে তোমাদের এক্সামে পিঠ বাঁচাবে। যদি বেসিক মেথড প্র্যাকটিস না করো তাহলে এক্সামে 100% লিখে দিচ্ছি, 100% তোমাদের কোনো না কোনো অঙ্ক কিন্তু ফাঁসবে, যেটা বেসিক মেথডেই একমাত্র সলভ করতে তোমাদের সুবিধা হবে। তাই বারবার বলছি বেসিক মেথড কিন্তু অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে। আচ্ছা, তোমাদের এর আগে যে অ্যাভারেজের দুটো পার্টে ক্লাস হয়েছে, আজকে তোমাদের 3 নম্বর পার্ট।
তো সেখানে আমি পড়িয়েছিলাম যে ব্যাটসম্যানের অ্যাভারেজ কিভাবে বার করতে হয় আর বোলারের অ্যাভারেজ কিভাবে বার করতে হয়। চটজলদি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে বোলারের অ্যাভারেজ কিভাবে বার করতে হয়। বোলারের অ্যাভারেজ কি সূত্র লিখিয়েছিলাম? বোলারের অ্যাভারেজ বোলারের অ্যাভারেজ বোলারের অ্যাভারেজ বোলারের অ্যাভারেজ সমান কি লিখিয়েছিলাম? এগুলো কিন্তু অলরেডি করানো হয়ে গেছে। এবার যদি তোমরা অ্যান্সার না করতে পারো তাহলে ফল্ট কিন্তু তোমাদের। এবং যদি তোমরা প্রিভিয়াস ক্লাস না দেখো, রিভিশন না করো, আলটিমেট তোমরা নিজের পায়ে নিজেই কুড়ুল মারছো। যদি তোমাদের টার্গেট থাকে যে এই বছরই আমরা আরআরবি এনটিপিসিতে চাকরি পেতে চাই, তাহলে এখনও টাইম আছে। এখন থেকে রেগুলার বেসিসে পড়াশোনা শুরু করো। আর যদি মনে হয় যে না এইবার আমরা একবার ট্রায়াল দেবো, তারপরে আরও আরেকবার আমরা মানে পরের বার যখন ভ্যাকান্সি বেরোবে তখন আমরা চাকরি করবো, তো সেটা আপ টু তোমাদের ব্যাপার। তো যাই হোক, বোলারের অ্যাভারেজ কি হবে কি পড়িয়েছিলাম? টোটাল রান বাই কি টোটাল উইকেট টোটাল রান বাই টোটাল উইকেট টোটাল রান বাই টোটাল উইকেট। যারা কমেন্ট করেছো ওয়েল অ্যান্ড গুড, আর যারা এর আগের ক্লাসগুলো করনি বা করা সত্ত্বেও যারা কমেন্ট করছো না, মানে তাদেরকে বলবো ভেরি গুড না পড়ার জন্য। তো যাই হোক, আর ব্যাটসম্যানের অ্যাভারেজ হলে কি বলতাম? ব্যাটসম্যানের অ্যাভারেজ সমান টোটাল রান বাই কি টোটাল রান বাই টোটাল উইকেট। আচ্ছা, বেসিক মেথডে ফার্স্টে আমরা এক্স ধরবো। কি ধরবো? এক্স ধরবো। আমরা ধরি শেষ ম্যাচের আগে বোলার এক্সট্রা উইকেট নিয়েছিল। শেষ ম্যাচের আগে ধরি শেষ ম্যাচের আগে বোলার এক্সটি উইকেট নেয় শেষ ম্যাচের আগে। কটা উইকেট? এক্সট্রা উইকেট নেয়, আমি ধরে নিয়েছি। এবার আমি এই যে সূত্রে যদি ফেলি, তাহলে বোলারের অ্যাভারেজ কত ছিল লাস্ট ম্যাচ পর্যন্ত? 24.85। তো অ্যাভারেজের জায়গায় আমি অ্যাভারেজ ভ্যালু লিখলাম। ইকুয়াল টু আমার বার করার টার্গেট হলো যে লাস্ট ম্যাচ পর্যন্ত টোটাল রান কত। তো টোটাল রান বোঝাচ্ছি বলে এতটাই আমি লিখছি। যখন এক্সামে সলভ করব তখন এত কিছু লিখবো না, ডাইরেক্ট লিখবো যে টোটাল রান সমান কত? 24.85x হবে। কিভাবে হবে জাস্ট বোঝাচ্ছি, এখন বুঝে নাও। তার পরবর্তী যখন তোমরা প্র্যাকটিস করবে নিজেরাই তোমরা ডাইরেক্টলি লিখতে পারবে। আচ্ছা, টোটাল রান আমার বার করতে হবে। টোটাল উইকেট আমি ধরে নিয়েছি কটা? এক্সটা উইকেট নিয়েছিল লাস্ট ম্যাচ পর্যন্ত, এখানে নিচে লেখো এক্স। তাহলে টোটাল রান কত হবে লাস্ট ম্যাচ পর্যন্ত? টোটাল রান সমান 24.85x রান। 24.85x কোনাগুনি গুণ করে দিয়েছি। এবার আমরা এখান থেকে বার করব কি? এখান থেকে বার করব যে লাস্ট ম্যাচ হওয়ার পর টোটাল অ্যাভারেজ কত হচ্ছে। আচ্ছা, প্রথমে অ্যাভারেজ কত ছিল? প্রথম ম্যাচ পর্যন্ত, মানে লাস্ট ম্যাচ হওয়ার আগের ম্যাচ পর্যন্ত অ্যাভারেজ ছিল 24.85। লাস্ট ম্যাচে কি হচ্ছে? 0.85 করে 0.85 করে ডিক্রিজ হচ্ছে। তাহলে লাস্ট ম্যাচের পর অ্যাভারেজ রান কত হচ্ছে? লাস্ট ম্যাচের পর অ্যাভারেজ রান হচ্ছে, বিয়োগ করলে কত? বিয়োগ করলে 24। তাহলে লাস্ট ম্যাচের পর অ্যাভারেজ রান কত হচ্ছে? 24। তো বোলারের অ্যাভারেজের জায়গায় আমি এখন লিখছি কত? 24 ইকুয়াল টু টোটাল রান কত? তো দেখো লাস্ট ম্যাচের আগে পর্যন্ত টোটাল রান আমি এই যে এইমাত্র এখানে বার করেছি 24.85x, এবং লাস্ট ম্যাচে কত রান করেছে? 52 রান করেছে। তো দুটোকে যোগ করে দিলে লাস্ট ম্যাচ পর্যন্ত 52 রান দিয়েছে। তো লাস্ট ম্যাচ পর্যন্ত সে বোলারটা কত রান দিয়েছে এখান থেকে পেয়ে গেলাম যোগ করলে, বাই নিচে কি টোটাল উইকেট। লাস্ট ম্যাচ পর্যন্ত উইকেট ধরে নিয়েছিলাম কটা? এক্সট্রা উইকেট ধরে নিয়েছিলাম। লাস্ট ম্যাচে সে কটা উইকেট নিয়েছে? 5টা উইকেট নিয়েছে। তাহলে লাস্ট ম্যাচ পর্যন্ত টোটাল উইকেট হয়ে যাবে x+5।
এবার এই যে সমীকরণ এখানে গঠন হলো, এখান থেকে এক্স এর ভ্যালু বার করলে অ্যান্সার চলে আসবে। তো এটা এখানে এখানে জায়গা নেই, তো আমি আচ্ছা এখানেই দেখি সলভ করার চেষ্টা করি, হয়ে যাবে আশা করি। কোনাগুনি গুণ করো, কোনাগুনি গুণ করলে হচ্ছে কত 24x, আর 24 আর 5 গুণ করলে কত হচ্ছে 120 ইকুয়াল টু 24.85x প্লাস কত হচ্ছে 52। এক্স গুলোকে সমানের এক সাইডে যদি নিয়ে যাই তাহলে এক সাইডে নিয়ে গেলে হবে কত 0.85x ইকুয়াল টু, আর 120 থেকে 52 বাদ গেলে কত হবে, 120 থেকে 52 বাদ গেলে হবে 68, কত হচ্ছে 68 হচ্ছে 68 x সমান কত, x সমান হচ্ছে 68 বাই 0.85, 68 বাই কত 0.85। পয়েন্টকে যদি আমি তুলে দিই তাহলে ওপরে চলে আসছে কত, ওপরে চলে আসছে 100। 5 দিয়ে কাটো, 5 20 100, 5 20 100, 5 17 85, 17 দিয়ে কাটলে 4 17 68, তাহলে 4 20 কত, 4 20 80। এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু পেয়ে গেলাম আমরা 80। অর্থাৎ এক্সটা কি ধরেছিলাম, শেষ ম্যাচের আগে বোলার কটা উইকেট পেয়েছিল, এক্সটা উইকেট পেয়েছিল। জানতে চাইছে হাউ মেনি উইকেট ডিড হি টুক টিল দ্য লাস্ট ম্যাচ, তাহলে লাস্ট ম্যাচের পর সে কটা উইকেট পাবে লাস্ট ম্যাচের পর। তো লাস্ট ম্যাচের পর দেখো লাস্টের আগের ম্যাচ পর্যন্ত 80টা, লাস্ট ম্যাচে 5টা উইকেট, তো টোটাল কটা হয়ে যাচ্ছে 85টা উইকেট। তো অ্যান্সার হয়ে যাবে কি, অ্যান্সার হয়ে যাবে 85, অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আশা করি বেসিক মেথড বোঝাতে পেরেছি। এবার দেখো এর ওপর থেকে শর্টকাট পদ্ধতি, এর উপরে শর্টকাট মেথড অর্থাৎ অ্যালিগেশন মেথড আমরা এখানে অ্যাপ্লাই করব। অ্যালিগেশন মেথড, অ্যালিগেশন মেথড, তো লেখো এখানে সেকেন্ড মেথড, সেকেন্ড মেথড। সেকেন্ড মেথডে সবার প্রথমে তোমাদের বার করতে হবে যে অন্তিম ম্যাচের অ্যাভারেজ কত, অন্তিম ম্যাচ মানে লাস্ট ম্যাচের অ্যাভারেজ কত। তো লাস্ট ম্যাচের অ্যাভারেজ, লাস্ট ম্যাচের অ্যাভারেজ কত, লাস্ট ম্যাচে কত রান দিয়েছিল, টোটাল রান দিয়েছিল 52, উইকেট নিয়েছিল কটা 5টা, তো রানকে উইকেট দিয়ে ভাগ করলে আমরা পাই বোলারের অ্যাভারেজ। তো এখান থেকে পেয়ে যাচ্ছি লাস্ট ম্যাচে যে সে রান দিয়েছিল সেখানে অ্যাভারেজ কত হয়েছিল। তো 5 দিয়ে ভাগ করলে 52কে 5 10কে 50, 2 থাকছে 4 5 20, 10.4। এটা কি হচ্ছে লাস্ট ম্যাচের, অন্তিম ম্যাচের অ্যাভারেজ। তো এখানে অ্যালিগেশনে আমি এখান থেকে ফার্স্টে নেব যে অন্তিম ম্যাচের আগে অ্যাভারেজ, অন্তিম ম্যাচের আগে অ্যাভারেজ, অন্তিম ম্যাচের আগে, অন্তিম ম্যাচের আগে অ্যাভারেজ এবং অন্তিম ম্যাচে অ্যাভারেজ, অন্তিম ম্যাচে অ্যাভারেজ, অন্তিম ম্যাচের আগের অ্যাভারেজ এবং অন্তিম ম্যাচের অ্যাভারেজ। তো অন্তিম ম্যাচের আগে পর্যন্ত অ্যাভারেজ কত ছিল, অন্তিম ম্যাচের আগে পর্যন্ত অ্যাভারেজ ছিল দেখো 24.85। অন্তিম ম্যাচে কত অ্যাভারেজ হয়েছে দেখো বার করেছি 10.4, তো এখানে লেখো 10.4, 10.4। অ্যালিগেশন অ্যাপ্লাই করছি, তো ক্রস এখানে হয়ে গেল। এখানে মিডিলে কি লিখবো, মিডিলে লিখবো যে অন্তিম ম্যাচের পর তার কত অ্যাভারেজ দাঁড়াচ্ছে। তো আগে ছিল অন্তিম ম্যাচের আগে পর্যন্ত, লাস্ট ম্যাচের আগে পর্যন্ত ছিল 24.85। লাস্ট ম্যাচের সে 5 উইকেট দিয়েছে, নিয়েছে 52 রান দিয়ে, এর ফলে কি হয়েছে 0.85 রান করে কি হয়েছে ডিক্রিজ হয়ে গেছে। তাহলে বিয়োগ করলে এখান থেকে পেয়ে যাচ্ছ যে লাস্ট ম্যাচের পর তার অ্যাভারেজ কত দাঁড়াচ্ছে 24। তো এখানে বসবে কত, এখানে বসবে 24। এবার এখানে অ্যালিগেশন অ্যাপ্লাই করো, অ্যালিগেশন অ্যাপ্লাই করো, তাহলে সবকটাই আমরা কি ধরেছি, সবকটাই আমরা অ্যাভারেজ ধরেছি। এবং বোলারের অ্যাভারেজ সমান আমরা কি জানি, বোলারের অ্যাভারেজ সমান টোটাল রান বাই
কি টোটাল উইকেট, অর্থাৎ আমরা যে এখানে অনুপাত পাবো সেই অনুপাতটা কিসের অনুপাত পাবো, উইকেটের অনুপাত পাবো। কিসের অনুপাত পাবো, উইকেটসের আমরা এখান থেকে কিন্তু রেশিও পাবো, অনুপাত পাবো। তো এখান থেকে অনুপাত করো, এখান থেকে বিয়োগ করো, এখান থেকে পাবে 0.85, এখান থেকে বিয়োগ করলে 24 থেকে 10 বাদ গেলে হবে 14, 14 থেকে 0.4 বাদ গেলে হবে 13.60। তো এখান থেকে পয়েন্ট, এখান থেকে পয়েন্ট উঠে গেল, এখান থেকে 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 5 2 10, 5 2 10, 3 5 6 5 2 10, 3 নামলো, 6 নামলো, 5 7 35, 5 2 10, 5 দিয়ে কাটলে 5 17 কত, 5 17 85, 5 17 85, 17 দিয়ে কাটো, 17 দিয়ে কাটলে আশা করি কেটে যাচ্ছে, 17 1 17, 6 17 102, অর্থাৎ এখান থেকে রেশিও কত পাচ্ছ, 16:1, 16:1 এখান থেকে কি পাচ্ছ, রেশিও পাচ্ছ, 16:1 এখান থেকে কি পাওয়া যাচ্ছে, রেশিও পাওয়া যাচ্ছে। আচ্ছা, এখানে কিসের আমরা অনুপাত পেলাম, উইকেটসের অনুপাত পেলাম, উইকেটের অনুপাত পেলাম। তো অন্তিম ম্যাচের আগে পর্যন্ত উইকেট কত, অন্তিম ম্যাচের আগে পর্যন্ত উইকেট হলো 16:16, এবং অন্তিম ম্যাচের উইকেট কত, অনুপাতে 1। তো দেখো কোশ্চেনে এই অনুপাতে 1-এর ভ্যালু বলে দিয়েছে, মানে অন্তিম ম্যাচে কটা উইকেট পেয়েছে সেটা বলে দিয়েছে। তো অনুপাতে 1-এর ভ্যালু বলে দিয়েছে, 5টা উইকেট পেয়েছে, লাস্ট ম্যাচে 5টা উইকেট নিয়েছে। তো অনুপাতে 1-এর ভ্যালু 5, তাহলে আমার এখানে টোটাল উইকেট বা জানতে চাইছে, তাহলে টোটাল কত হচ্ছে অনুপাতে, 16 আর 1 যোগ করলে কত হচ্ছে 17। তো আমার এখান থেকে 17-র ভ্যালু বার করতে হবে। তো 17 সমান কত, 17 ইন্টু 5, 5 17 85টি উইকেট। তো অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার বি। অপশান নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আশা করি বোঝাতে পেরেছি, বেসিক মেথড বোঝালাম এবং শর্টকাট মেথড যেটা আমরা অ্যালিগেশন দিয়ে সলভ করব। পরের কোশ্চেন চলে আসি। নেক্সট কোশ্চেনও দেখো একদম সেম টাইপের কোশ্চেন। এখানেও আমরা ফার্স্টে বেসিক মেথড দেখব, বেসিক মেথড। তো এখানে দেখো কি বলছে, এ ক্রিকেট প্লেয়ার কনসিড 12.4 রান পার উইকেট ইন দ্য সার্টেন ম্যাচ, হি concedes 26 run and takes 5 wicket, then after his new average becomes, এখানে ডাইরেক্টলি লাস্ট ম্যাচের পরে অ্যাভারেজ কত হচ্ছে, 12 হচ্ছে সেটা বলে দিয়েছে। বলছে হাউ মেনি উইকেটস ডিড হি টুক টিল দ্য লাস্ট ম্যাচ। তো এখানেও আমি ধরে নিচ্ছি এখানে অ্যাভারেজ কত বলে দিয়েছে, লাস্ট ম্যাচের আগে পর্যন্ত 12.4। এখান থেকে আমি টোটাল রান বার করবো একইভাবে, টোটাল রান, আর ধরে নিচ্ছি যে লাস্ট ম্যাচের আগে পর্যন্ত তার উইকেট সংখ্যা ছিল এক্সটা, তো এখানে বাই এক্স হয়ে গেল। তাহলে টোটাল রানের পরিমাণ কত হবে, টোটাল রান হবে 12.4x। এবার নেক্সট আবার ওই একই সূত্রে অ্যাপ্লাই করব। এখন তার অ্যাভারেজ কত এসে দাঁড়িয়েছে, এখন তার অ্যাভারেজ এসে দাঁড়িয়েছে 12, তো লিখলাম 12 ইকুয়াল টু টোটাল রান। এখন টোটাল রান কত, লাস্ট ম্যাচের আগে পর্যন্ত টোটাল রান দেখো এক্ষুনি বার করলাম 12.4x। লাস্ট ম্যাচে সে কত রান দিয়েছে, 26 রান দিয়েছে, তো এখানে লেখো 26। তাহলে টোটাল রান পেয়ে গেলে বাই টোটাল উইকেট, লাস্ট ম্যাচের আগে পর্যন্ত এক্স উইকেট আমি ধরে নিয়েছিলাম, এবং লাস্ট ম্যাচে সে পেয়েছে কটা, 5টা উইকেট, তাহলে টোটাল উইকেট এখান থেকে হয়ে গেল। এবার এখান থেকে এই সমীকরণটা ক্যালকুলেশন করলে পেয়ে যাব আমরা এক্স এর ভ্যালু। তো এখান থেকে 12x, 5 12 কত হচ্ছে 60, 60, এখানে 12.4x প্লাস কত হচ্ছে 26। তো এখান থেকে বিয়োগ করলে মানে এক্স গুলোকে এক সাইডে নিয়ে গেলে হচ্ছে কত 0.4x, এবং 60 থেকে 26 বাদ গেলে এখান থেকে হচ্ছে কত 34, 34। এক্স সমান কত হচ্ছে 34 বাই কত 0.4, পয়েন্ট উঠে গেলে ওপরে হচ্ছে কত 10, 2 দিয়ে কাটলে 2 দুগুণ 4, 5 দুগুণ 10, 2 দিয়ে কাটলে 17 দুগুণ কত 34, তো 5 17 কত হচ্ছে 85, 85। কি জানতে চাইছে, হাউ মেনি উইকেট ডিড হি টুক টিল দ্য লাস্ট ম্যাচ, লাস্ট ম্যাচ পর্যন্ত সে কটা উইকেট পেয়েছে। তাহলে 85টা উইকেট পেয়েছে কোন পর্যন্ত,
আচ্ছা লাস্ট ম্যাচ পর্যন্ত জানতে চাইছে, হ্যাঁ লাস্ট হাউ মেনি উইকেটস ডিড হি টুক টিল দ্য লাস্ট ম্যাচ, এখানে জানতে চাইছে লাস্ট ম্যাচের পর টোটাল সে কটা উইকেট পেয়েছে। তাহলে লাস্ট ম্যাচের আগে পর্যন্ত, অন্তিম ম্যাচের আগে পর্যন্ত সে উইকেট পেয়েছিল কটা, বার করলাম এখানে 85টা। তাহলে এখন টোটাল উইকেট কটা হবে লাস্ট ম্যাচের পর, লাস্ট ম্যাচে 5টা উইকেট পেয়েছে, তো 85 প্লাস 5 সমান সমান হয়ে যাবে কটা, 90টা। 90টা উইকেট পেয়েছে। তো অপশান নাম্বার কি হয়ে যাচ্ছে, সি। অপশান নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এটাকেও আমরা অ্যালিগেশন প্রসেসে অ্যাপ্লাই করতে পারি। তো এখানে সেই একই অন্তিম ম্যাচের আগে অ্যাভারেজ, অন্তিম ম্যাচের আগে পর্যন্ত অ্যাভারেজ, আর অন্তিম ম্যাচে অ্যাভারেজ, অন্তিম ম্যাচের আগে পর্যন্ত আর অন্তিম ম্যাচে দুটো কিন্তু শব্দ আলাদা। লাস্ট ম্যাচে অ্যাভারেজ কত আর লাস্ট ম্যাচের আগে পর্যন্ত অ্যাভারেজ কত। তো লাস্ট ম্যাচের আগে পর্যন্ত অ্যাভারেজ দেখো বলে দিয়েছে 12.4, আর লাস্ট ম্যাচের অ্যাভারেজ আমি বার করব কোথা থেকে, এই লাস্ট ম্যাচে 26 রান দিয়েছে আর 5টা উইকেট নিয়েছে, এখান থেকে বার করব। তাহলে কিভাবে বার করব, লাস্ট ম্যাচে অ্যাভারেজ সমান অ্যাভারেজ ইকুয়াল টু টোটাল রান বাই টোটাল উইকেট। তো ভাগ করলে 5 5 25, 1 5 2 10, 5.2। তো অন্তিম ম্যাচে তার অ্যাভারেজ কত ছিল, 5.2। অ্যালিগেশন অ্যাপ্লাই করো এখান থেকে, অ্যালিগেশন অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করলে মিডিলে কি বসবে, মিডিলে বসবে যে অন্তিম ম্যাচের পর, অন্তিম ম্যাচ মানে লাস্ট ম্যাচ হয়ে যাওয়ার পর যে অ্যাভারেজটা হচ্ছে, তো সেটা কত, সেটা বলে দিয়েছে 12 রান। অ্যাভারেজ কত হচ্ছে, 12 রানের অ্যাভারেজ হচ্ছে, তো এখানে বসবে 12। অ্যালিগেশন অ্যাপ্লাই করলে এখান থেকে আমরা পাবো কি, উইকেটের রেশিও, উইকেটসের রেশিও। কেন উইকেটসের রেশিও পাবো, কারণ এক্ষুনি বললাম যে বোলারের অ্যাভারেজ সমান আমরা কি জানি, টোটাল রান বাই টোটাল উইকেট। তো অ্যাভারেজের যেহেতু রেশিও নিয়েছি আমরা, নিচে যেটা থাকে, অর্থাৎ নিচে কি আছে, উইকেট থাকে, তো আমরা সেটারই রেশিও পাবো, অর্থাৎ উইকেটসেরই রেশিও পাবো। তো এখান থেকে বিয়োগ করলে দেখো 12.4 থেকে 12 বিয়োগ করলে পড়ে থাকবে 0.4। 12 থেকে 5.2, 12 থেকে আগে 5 বাদ দাও 7, 7 থেকে 0.2 বাদ দিলে হবে 6.8। তো পয়েন্ট উঠে গেল, এখান থেকে কাটাকুটি করলে 4 দিয়ে কাটলে 4 17 কত, 68, অর্থাৎ রেশিও কত পাচ্ছি, 17:1, 17:1। এবার ওই একইভাবে এখান থেকে দেখো এই একটা কি, একটা হলো অন্তিম ম্যাচের উইকেট, অন্তিম ম্যাচের উইকেট। তো অন্তিম ম্যাচের উইকেটের ভ্যালু দেখো বলা আছে, অর্থাৎ অনুপাতে 1-এর ভ্যালু কোশ্চেনে বলে দিয়েছে কটা, 5 উইকেটস, 5 উইকেটস, 5 উইকেটস। তো বার করতে কি বলেছে, বার করতে বলেছে হাউ মেনি উইকেট ডিড হি টুক টিল দ্য লাস্ট ম্যাচ, লাস্ট ম্যাচ পর্যন্ত সে টোটাল কটা উইকেট নিয়েছে। তো অনুপাতে কত হচ্ছে, 17 আর 1 যোগ করলে অনুপাতে হচ্ছে কত, 18। তো অনুপাতে 18-র ভ্যালু আমার এখানে বার করতে হবে। তো অনুপাতে 18-র ভ্যালু কত হবে, 18 ইন্টু 5, 5 18, 90টা উইকেট, 90টা উইকেট সেই বোলার নেবে। তো অ্যান্সার হবে অপশান নাম্বার সি। আশা করি বোঝাতে পেরেছি। তো আজকের ক্লাসটা অনেকটাই লেন্দি হয়ে গেল, তো এই পর্যন্ত রাখছি। এই আজকের ক্লাসে কোশ্চেনগুলোও কিন্তু লেভেল অনেকটা হাই ছিল, তাই বারবার বলছি কোশ্চেনগুলোকে বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে। যদি কোথাও অসুবিধা থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাও, তাহলে তোমাদের সেই ডাউটটা হয় পরবর্তী ক্লাসে নতুবা কোনো একটা ডাউট ক্লিয়ারিং সেশন রেখে সেই ডাউটগুলোকে ক্লিয়ার করা হবে। তো আজকের ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা আরআরবি, এনটিপিসি বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।